মানুষের ভালো থাকার গোপন রহস্য কি জানেন? তাহলে সবার আগে জানতে হবে ভালো থাকা কাকে বলে। কাকে বলে? এই ভালো থাকার ব্যাপারটা সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না। কিছু উদাহরণ না দিলে প্রশ্নের উত্তরটা অধরাই থেকে যাবে। যেমন কিছু মানুষ ভালো থাকে ফুল ফল বাগান নিয়ে, রোজ তাদের পরিচর্যা করে, তাদের সাথেই মনের ভাব বিনিময় করতেই তারা সবচেয়ে বেশি ভালোবাসে। সবুজের প্রতি প্রেমী তাদের যে ভালো থাকার রসদ। আবার কিছু মানুষ ভালোবাসে প্রকৃতিকে। দৈনন্দিন জীবনের ব্যস্ততার ফাঁকেও তারা ঠিক সময় ও অর্থ দুটোই বার করে নেয় নিজেকে ভালো রাখার জন্য। ছুটতে চলে যায়, কখনো পাহাড়ে, কখনো বা সমুদ্রে, কখনো বা তারা খুঁজে নেয় পাহাড় ও সমুদ্রের মিলনস্থলকে। দিনের শেষে চোখ বুঝলে তাদের মন যে প্রকৃতির সাথে মিলে মিশে একাকার হয়ে যায়। প্রকৃতি প্রেমী তাদের ভালো থাকার রসদ। এবার আসি সকলের খুব পরিচিত, আমাদের চারপাশে প্রায়শই দেখা যায় যে সকল মানুষ, তারা আবার অত ঘুরতে যেতে ভালোবাসে না। অফিসের ব্যস্ততা, সংসারের টানাপোড়েনের চাপে জরাজীর্ণ থাকে তারা সারাক্ষণ। তাদের ভালো থাকা বলতে বোঝায় হাতে মোবাইল, সাথে কানে হেডফোন। অফিস যাওয়ার পথে ব্যস্ততার মাঝেও ভিড় বাসে, ট্রেনে বা মেট্রোতে কোথাও কোনো রকম একটা সিট জোগাড় করতে পারলেই নিজেকে ধন্য মনে করে সবচেয়ে পছন্দের গানটি শুনতে শুনতে কর্মস্থলে পৌঁছে যাওয়াটাও তাদের কাছে এক প্রকার ভালো থাকা। অথবা কোনো ক্লান্ত বিকেলে সারাদিন অনেক লাঞ্ছনা, অপবাদ, অপমান সহ্য করার পরও বাসের সিটে মাথা হেলিয়ে বসে বাদাম চিবোতে চিবোতে আগামী দিনের প্রতিশ্রুতিগুলিকে সাজিয়ে গুছিয়ে নেওয়াটাও কারোর কাছে এক প্রকার ভালো থাকা। আবার কারোর কাছে ভালো থাকার মানেই হলো দামি গাড়ি, দামি রেশমি পোশাক, সকলের থেকে একটু আলাদা নিজের পায়ের জুতো, সমাজের প্রতিপত্তি, নাম যশ, কালো চশমা, বিলেতি হাতখড়ি, এই সকলের মাঝেই তাদের ভালো থাকা হয়ে যায় ঠিকই। তবে যেই জরাজীর্ণ বাবাটি দিন মজুর খাটে, সারাদিন মাথায় করে ইট বয়, বা কারোর ঘর রং করতে গিয়ে নিজের সারা শরীরকে রঙে মাখায়, সেই বাবাও অপেক্ষা করে থাকে দিনের শেষে মজুরিটা হাতে পেয়ে তার ছেলেটার জন্য একটা ভালো লজেন্স নিয়ে যাবে বাড়িতে। তার বউ অপেক্ষা করে আছে বাজার করে আনলে রান্না চাপবে। দিনের শেষে বউ আর ছেলের মুখের ওইটুকু হাসি দেখতে পাওয়াটাও তার কাছে ভালো থাকা। এবার আসি বিশেষ কিছু মানুষের কথা নিয়ে, যারা আসলে নিজেদের ভালো লাগাটা কি সেটাই ঠিক জানে না। হ্যাঁ, তবে জানে আজ মায়ের কোট ওষুধটা শেষ হতে চলেছে, বাবার ফিজিওথেরাপিটা বেশ কাজে আসছে, কিন্তু দুটো এফডি ভেঙে বউয়ের হার্টের স্ট্রেনটা তাড়াতাড়ি বসাতে হবে, মেয়ের স্কুল ফিসটা দেওয়ার সময় চলে এসেছে, পায়ের জুতোটা বেশ ছিঁড়েছে, এটা পরে অফিসারদের ঘরে ঢুকতে একটু অস্বস্তি হয় ঠিকই, তবে ঠিক আছে, পরের মাসে দেখা যাবে। এটাও এক প্রকার ভালো থাকা। কেউ কেউ আবার নিজের
বিশেষ কিছু পছন্দ করে না। তবে সামর্থ্য অনুযায়ী যেই বাসায় তার ভোর থেকে রাত কাটে, সেই বাসাটাকেই মনে প্রাণে ভালোবাসে। তার প্রতিটা কোণায় জমে থাকা ধুলো সে রোজ নিজে হাতে পরিষ্কার করে। বারান্দায় বেশ কটি ফুল গাছ, ঘরের দেওয়ালে কোথাও কোথাও নিজের হাতে আঁকা ছবি, বা কোথাও প্রিয় মানুষটির সাথে কাটানো কিছু মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে রেখেছে। ঘরের কোথায় কি রয়েছে তার যেন ঠোঁটস্থ। এটাই হয়তো তার ভালো থাকা। এবার বলি খুব কম সংখ্যক মানুষের ভালো থাকার গল্প, যাদের কাছে ভালো থাকা মানে হলো বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বিন্দু মাত্র চিন্তা না করে অতীতকে আগলে নিয়ে বসে থাকা। শুধু আগলে রাখা মানে সেটা শুধু স্মৃতিতেই নয়, অতীতের ব্যবহারের পোশাক, প্রিয় মানুষের দেওয়া কোনো উপহার, প্রেমিকের হলুদ হয়ে যাওয়া কাগজের প্রেমপত্র, সবচেয়ে প্রিয় কবিতার বই, ছোটবেলার নানান রকমের গ্রিটিংস কার্ড, সব মানে সবটাই রোজ বসে যত্ন করে পরিষ্কার কাপড়ে মুছে মুছে আবার তুলে রাখে আগামী দিন দেখবে বলে। এটাই তার কাছে সবচেয়ে ভালো থাকা। আর নীরব ভালো থাকার চাহিদার কথা শুনেছেন কখনো? শোনেননি তো? তবে বলি, কিছু নারী যারা অনেক অবহেলার পরেও অন্যকে ভালোবাসা থেকে বঞ্চিত করতে শেখেনি, উজাড় করে সবটুকু দিয়েও দিনের শেষে পেয়েছে শুধু অপবাদ, অপমান, লাঞ্ছনা। তারা শুধু চেয়েছিল যে কেউ তাকে ছোট্ট বাচ্চার মতো করে ভালোবাসবে। দিনের শেষে ক্লান্তি চোখের চাউনিতে এসে কেউ বুকে জড়িয়ে ধরবে, হাতে হাত রেখে বলবে, আমি আছি তো, ভয় কিসের? সারাদিন কেমন কাটলো? ঘুম হয়েছে? মাইগ্রেনটা কি খুব জ্বালাচ্ছে? এসো একটু পাশে বসে গল্প করি। এই শোনো, আইসক্রিম খাবে নাকি ফুচকা? চলো চলো খেয়ে আসি। মানুষটা তার জীবনে থাকলেও নীরব চাহিদাগুলো কিন্তু নীরবেই থেকে গেল। সে রোজ স্বপ্ন দেখে তার চাহিদা পূরণের, স্বপ্নে সে চাহিদা পূরণ করে নেয় ঠিকই, কিন্তু বাস্তবে ভোর হলেই সেই স্বপ্নের চাদর ঢাকা পড়ে যায় ব্যস্ততার ভিড়ে। তার এই যে স্বপ্নে ভালো থাকাটা, এটাও কি সত্যি ভালো থাকা, নাকি সবই ভালো থাকার অভিনয়?